এই মুহূর্তে সেই রোড শোর ছবি দেখাচ্ছি। পথ চলতি মানুষদের অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছে পেয়ে আপ্লুত সেখানকার মানুষ। একাধিক ইস্যুতে যেমন তৃণমূল কংগ্রেসের সরকারকে তুলে ধরা করেছেন, পাশাপাশি উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে 10 বছর বিজেপির মডেল, সেই মডেল শুধুমাত্র ট্রেলার। আগামী কয়েক বছরে যা হবে তাতে উন্নয়নের একেবারে শিখরে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রোড শোর ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। এবং তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে আপ্লুত সেখানকার মানুষ, পথ চলতি মানুষের উপচে পড়া ভিড়। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিংশুক। কিংশুক, মানুষজনের উৎসাহ উদ্দীপনা কেমন ছিল? দেখো, তোমাকে প্রথমেই বলি যে আজকের এই যে সভা, এই সভায় প্রথমে বলেছিলাম আমরা জনসমুদ্র, কিন্তু এখানে বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। জনসমুদ্র নয়, জনসুনামি। অর্থাৎ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে বক্তব্য রাখতে উঠছেন, তখনও যত মানুষ মঞ্চের দিকে যাচ্ছিলেন, জায়গা দেওয়ার মতো সেই মাঠে কোনো জায়গা ছিল না। সকাল থেকেই দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, এমনকি অনেক মানুষ এসেছেন, অনেক বয়স্ক মানুষ এসেছেন যারা কাল রাতে এসে পৌঁছে গেছেন। মুখ বধির, আমি সকালে দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়, যে মুখ বধির, সে কথা বলতে পারে না, শুধুমাত্র নরেন্দ্র মোদীকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য তিনি এসেছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে নামেন, সেখান থেকে তিনি বেরোন এবং মঞ্চে ওঠার আগে রোড শো করেন। মঞ্চে উঠে তিনি যেটা বলেন, রাস্তায় যত মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়ে ছিল, দেখে মনে হচ্ছিল তিনি রোড শো করতেন। তার কারণ খুব ধীরে ওটাকে আসতে হয়েছে, এত মানুষের সমাগম ছিল। তিনি নিজে গাড়ির সামনে বসে হাতে বিজেপির যে সিম্বল, সেই সিম্বল দেখিয়েছেন, হাত মেরেছেন। অর্থাৎ সকাল থেকে প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে উদ্দীপনা কতটা চরমে তা সহজেই অনুমেয় মানুষের সুনামি দেখে। অর্থাৎ এত মানুষ যে ভাবাই যায় না। প্রথমে ভাবা হয়েছিল যে মাঠ ভর্তি হয়ে যাবে, কিন্তু শুধু মাঠ ভর্তি নয়, আশেপাশের যে রাস্তাগুলো দিয়ে মানুষজন আসছিল, যখন নরেন্দ্র মোদী মঞ্চে বক্তব্য রাখছেন, তখন সেই রাস্তাগুলো কানায় কানায় পূর্ণ ছিল। জায়েন্ট স্ক্রিনে যারা দেখতে পাচ্ছিলেন না, তারা মোবাইল খুলে বিভিন্ন জায়গায় সেই সম্প্রচার দেখছিলেন। ফলে স্বভাবতই ভোটের আগে 19 তারিখ ভোট, তিনি যা বলে গেলেন যে সকাল সকাল ভোট দিন, নয় দুষ্কৃতীরা আপনাদের আটকে দেবে। অর্থাৎ সূর্য উঠতেই সব মানুষকে একত্রিত হয়ে ভোট দেওয়ার কথা বলেছেন। সেই 19 তারিখের ভোটের আগে আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার আগামী 4 তারিখ কোচবিহারের রাজপথ কোন রঙের আগে। নিঃসন্দেহে কিংশুক, যে ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, পথ চলতি মানুষের উপচে পড়া ভিড়, একেবারে ব্যারিকেড করা রয়েছে। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে এবং কেউ ক্যামেরা বন্দি করছে সেই দৃশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এবং তাদের কাউকে নিরাশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একইভাবে হাতে পদ্ম ফুল, অর্থাৎ বিজেপির যে দলীয় প্রতীক, সেই পদ্ম ফুল নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে উন্নয়নের বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে দুর্নীতি রুখবার জন্য বিজেপির সরকার যে তৎপর, সেই বার্তাও বারবার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরে আবারও পদ্ম ফুল ফুটবে এবং একই সঙ্গে গোটা দেশ জুড়ে নির্দিষ্ট যে সংখ্যা, সেই স্লোগান দিতেও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।